ও মহিলা হলে ছেলে হলরে কুদানি শুরু করবা বুঝাইছেন বিবাহ করার লাগিয়া ছেলে হলরে কুদানি শুরু করবা বিবাহ করার লাগিয়া আর ওই সময় কুদাইতে কুদাইতে নিয়ে ছেলে ডরাইয়া এগিয়ে কুদাইব ওদিকে হিগিয়ে কুদাইব হদিকে মেয়ে হলে শুনিয়া কইবা আল্লাহ এটা কোনো কিতাবই মাতনি না আউরি কইরা জি না এটা বুখারী শরীফের আলোচনা এটা যেখানে কই আর এটা বুখারী শরীফের আলোচনা যেন মেয়ে হলে কুদাইয়া নিয়ে ছেলের আর গাছও তুলবা ডরাইয়া এগুন গাছও উঠিবা বুঝাইছিল গাছও উঠিয়ালে ছেলেরা ডরাইয়া যেমনে দেখবা গাছর নিচে মেয়ে ফার্স্টাই গিয়ে কয় আমার বিবাহ করলে গিয়ে কইবা আমার লাগি তুমি বিবাহত রাজি হয়ে যাও হে কইব না না আমি বিবাহ করিয়া আসছি বা আমি তোমারে করতাম না তখন মানতো না কইবা গিয়ে কইব তোমার আজ খবর আছে ডরাইয়া ছেলে উপরে তাকি পেশাব করবো আর মেয়েরার উপরে পেশাবর সিটা পড়বো আর ও তারা গর্ব হয়ে যাবা হক্কা সুবহানাল্লাহ মানে ওলা এক সময় আইব ওলা এক যুগ আইব আস্তে আস্তে আমরা দেশও আর কিছু মেয়েরা ছেলেরা কুদানি শুরু করে দিছ কইবা কিলা জানি কয়দিন দেখবা ছেলের লাগি প্রেম প্রীতি করি আর বাদে ছেলে ভাউরিল বেলা বাড়িত গিয়ে দর না দরিল্লা বেহায় আর বেহায়া হলে ধরেন নাই মাঝে মাঝে আয়া ধরবে বেহায় দর না দরিয়া কবা আমার উনি লাগবে বুঝাইছে বর্তমানে একটা কুদানি নানি কোন চায় একটা বেহায় আমি খাম নানি কোন চায় বেহায় আমি খাম আরম্ভ হয়ে গেছি কি আর কিছু কিছু ছেলেরার মধ্যে আছে এইটা হইয়া থাকছে খারাপ বা সেও যদি কোনো মেয়েরা যদি আশ্বাস দিয়া তখন আপনি দুকা দিতা না যদি কোনো ছেলে যদি কোনো মেয়েরা যদি আশ্বাস দিয়া দুকা যদি দিলায় তাহলে জানিয়া রাখবা দুকা দিলে এই মেয়েটার বদোয়ার কারণে আপনি দুনিয়ার জমিনে ধ্বংসর পথে যাইবা উন্নত হইতো না মেয়েটার বদোয়ার কারণে আপনার বড় ক্ষতি হইব ই পাপের প্রায়শ্চিত্ত আপনি বুক করা লাগবে দুনিয়ার জমিনও এর লাগি কিছু কিছু আসন ছেলেরা মাঝে মধ্যে এইভাবে কী করেন অনেক মেয়েদের রে দুকা দিলা দেয়নি না কোন চায় কিছু জায়গা তোলা দুকা হয়ে যায় গিয়া আল্লাহ তৌফিক দক ইলা আমরার যুবক ভাইয়া জীবনে আমরা ইলা দুকাবাজি করতাম না দুকাত যাইতাম না একটা মেয়ের জীবন আছে তার মূল্য আছে আপনারও জেলার জীবন আছে মেয়েটারও জীবন আছে ঠিক তেমনিভাবে কিছু সংখ্যক মেয়েরা আউরি কোনো ছেলের লাগি সম্পর্ক করলা বাদে কোনো কিনারা নাই সাইট নাই বাদও বনলা সমাজও বাদ হইলা ধ্বংস হইলা বরবাদ হইলা আর হেসে গিয়ে আরেক বাড়ির দরনা দরলা এটা বড় নিন্দনীয় কাজ বড় খারাপ কাজ মানছে বড় নিন্দা করার এক ছেলে যদি কয় আমি তানরে না বিবাহ করতাম না তার মন যদি বয় না তুমি বলে যত দর না ধরো সারা জীবনও তুমি থাকো হি মজা আনন্দ থাকতো না তাক মনে কোন যায় জি না বিলকুল মজা থাকতো না আনন্দ থাকতো না যত কেস মামলা করো এটার মধ্যে আইতো না এর লাগি তো থাকছে গিয়া আলামতে কিয়ামত ইতইল গিয়া আলামতে কিয়ামত কিছু মেয়েরা কুদানি শুরু করে দিছ আমরা দেশের ছেলেরা যার জন্য বিশেষ করিয়া হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিঙ্গার মধ্যে তো ফু দিতা ঠিক আছে ওলা এক সময় আইব ইমাম মেহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করবা মেহদি যেই সময় বাহির হই যাবা গিয়া মেহদি বাহির হওয়ার পরে হাতের মধ্যে একটা লাঠি থাকবো আর হাতের মধ্যে একটা আঙ্গুর থাকবো ডাইন হাতে লাঠি থাকবো বাম হাতে একটা আঙ্গুটি থাকবো যার কপালক কিতা করবা আঙ্গুটি দিয়ে শিল মারি দিবা দুজকি আর যার কপালের মধ্যে লাঠি দিয়ে টান মারবা এই মানুষ জন্নতি ইমাম মেহদি এইভাবে জমিনের মধ্যে যারে লাঠি দিয়ে টান মারবে এই মানুষটা জন্নতি হয়ে যাইব ইমাম মেহদি বাড়াইবা এরপরে আইবা হযরত ঈসা রূহুল্লাহ ঈসা নবী একবার জমিনে তশরিফ আনতে নানি কিলা আইবা খানো আইবা বলে কাবা ঘরের উপরে তানোর নাম অন্তে কি তানটা নামানি হইব কাবা ঘরের উপরে তার নাম্বার অন্তে কি তানরে মই দিয়া নামানি হইব দেখছো নি মই খামো লাগেন মই সারায় রাখতা যদি আপনার বাড়ি থাকতা ঈসা আইন যদি জি আমার বাড়ির যদি ঈসা নবী আইন যদি মইর দরকার আছে সারা মই বানাইতা মই লাগে ও মই দিয়া নামানি হইব কইছো কিতাব লেখা যে দুপাটু জিনিস দিয়া নামানি হইব নামানির পরে হযরত ঈসা রূহুল্লাহ কিতা করবা গোটা পৃথিবী ঘুরিবা সফর করবা বিশেষ করে আর দরজালও বাহির হইব দরজালর পেশানির মধ্যে লেখা থাকবো কাফেরে 3টা অক্ষর লেখা থাকবো দরজাল বাহির হইব ইমান লটিত ইমান নষ্ট করত হে 40 দিনের ভিতরে গোটা পৃথিবী সফর করে লইব কিন্তু খালি মক্কা মদিনার এরিয়াত ঢুকতে পারত না হক সুবহানাল্লাহ বুধ ভাইতেন দরজাল
ও দরজালে সব দিক ঘুরি ঘুরি লাগব, সফর করবো, খালি এই এরিয়ার ঢুকিতে পারতো না, সব জায়গা 40 দিনের ভিতরে আস্তা দেশ ঘুরি লাগব, গোটা পৃথিবী ঘুরি লাগব। দেশ কিনা গোটা পৃথিবী 40 দিনের ভিতরে ঘুরি লাগব দরজাল। যাই হোক, ইসরাফিলে যেই সময় সিঙ্গার মধ্যে প্রথম ফুক দিবাম, দেওয়ার সাথে সাথে আস্থা দুনিয়ার জমিনের মধ্যে মানুষ বেহুশ হয়ে যাবা, বেহুশ বেকরার হয়ে যাবা গিয়া মানুষ। এই সময় মানুষের মধ্যে একটা ডর আই যাব, ভয় আই যাব, জ্বালা আমরার দেশের মধ্যে বাবা ভূমিকম্প হঠাৎ দেওয়ার লগে লগে মানুষ দৌড়াইয়া গড়তা কি বাহির হয়। তার কারণটা কি? মানুষে ভয় পায়, মানুষে বেশিরভাগ ডরায়, গড় পড়ি যাইব উপরে, সামান পড়ি যাইব উপরে। এর কারণে ওলা দুনিয়ার জমিনের মধ্যে দুয়ায় পরিণত হয়ে যাব, দুয়া হয়ে যাইব গিয়া। আর মানুষে উপর দিকে চাইব, আকাশ আকাশের মতো দেখতো নাই, আকাশের বিভিন্ন কালার ধরব, বিভিন্ন সুরত দেখব। মানুষে তখন ডরাইয়া মানুষের হুশ জ্ঞান দেখতো নাই। ইসরাফিলে সিঙ্গার মধ্যে যখন প্রথম ফুক দিবা, দেওয়ার লগে লাগে ইজাস সামাউন ফাতারাত, আসমান ফাটি যাইব, ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, আর আকাশ তার তারকা যেগুলা আছে ছুটিয়া পড়া আরম্ভ হয়ে যাব গিয়া। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, ফুজ্জিরাত শব্দর মুরাদ লইছন দুইটা, এক মানা লইছন বলে ইয়াজুজ মাজুজ দুইজনে বাইর ইয়া গোটা পৃথিবীর পানি সারা পিয়াস মারি খাইলাইবা। আর আরেকটা মানা আনছন বলে পৃথিবীর সারা পানি এক সাইড লই লাইব, সমুদ্র শুকাই যাইব গিয়া, পানিও নাই, এমন অবস্থা হইব পানিও থাকতো না, আকাশ ফাটি যাইব গিয়া, তারকা ছুটিয়া পড়া আরম্ভ হয়ে যাইব, পানি সারা সাইড লইলাই লিব, পাহাড়গুলা উলট পালট ওয়ার লড়া ছড়া আরম্ভ করে দিব। প্রথম পুক দেওয়ার লগে লগে, প্রথম পুক দেওয়ার লগে এই অবস্থা হইব, আখতা মেঘে খালা করার পরে আসমান ডর করে নানি আমরা পঞ্চায়েত। কিন্তু এই সময় কিত হইব কইতে আকাশের রং কি লইব, ফাইজান শাক্কাতিস সামাউ ওয়া কানাত ওয়ারদাতান কাদ্দিহান। সূরা রহমানের মধ্যে আঞ্চল আকাশ টুকরা টুকরা হইব, ফাটি যাইব, তার রং হইব লাল বর্ণ, লাল কালার হয়ে যাইব আকাশের। এইভাবে আকাশি কালার থাকতো নাই, যার জন্য আল্লাহর বন্দেগান আকাশের সুরত দেখিয়া আর মানুষে ফাটা দেখিয়া, তারকা ছুটা দেখিয়া, পাহাড় গুড়া লড়া ছড়া দেখিয়া মানুষে ভয় পাইয়া ওলা হুশ জ্ঞান যাইব, খেও খেওর বাই চাইতা নাই বলে বাইরে চলো খয়গা লুকাইতাম, যেন লুকানিত যাইবা গিয়া দেখবা সারা তাই লড়ের, পাহাড়ও যাইতা পাহাড়ে লড়ের, সব কিছু লড়া আরম্ভ করে দিব। দুনিয়ার জমিন খাপ সৃষ্টি হয়ে যাইব, তখন মানুষের হুশ জ্ঞান থাকতো নাই, সারা দৌড়াইয়া কইবারে পশ্চিম দিকে আমরা যাই গিয়া। আল্লাহর বাড়ি গেলে শুনছি কাবা ঘরের দ্বারা কোনোদিন ভূমিকম্প হইতো নাই, জমিনে লড়িত নাই, চলো আমরা সারা রানা দেয় আল্লাহর বাড়ি যাই গিয়া। মানুষ দৌড়ানি আরম্ভ করবা, পশ্চিম দিকে খালি দৌড়াইতে দেখবা। আবার ইসরাফিলরে অর্ডার করবা, ইসরাফিল 2 নম্বর পুকটা তুমি মারো চাই, 2 নম্বর সিঙ্গার মধ্যে যেমনে পুক দিবা, তখন পাহাড় উল্টিয়া পড়ব, জমিনে ফাট দিব, নিচর মাটি উপরে আসব, আর উপরের মাটি তলে যাইব, সোনার রূপা সারা সব কিছু নিচ থাকি বাইর হয়ে যাইব, কেউ সোনার দলা তোর মধ্যে লইত নাই। যেমনে মানুষে এমন অবস্থা দেখব, যেমনে জমিনে ফাট দিব, কেউ ফাটর ভিতরে ঢুকিবা, কেউ পাহাড়ের ভিতরে ঢুকিবা। এইভাবে সারা মানুষ বেহুশ বেকরার হইয়া দুনিয়ার জমিন থাকি বিদায় হয়ে যাইবা। একসঙ্গে গোটা পৃথিবীর সব প্রাণী একসঙ্গে আবার মারা যাইবা। প্রথম পুক দেওয়ার লগে লগে সারা মানুষ বেহুশ হইবা, আর 2 নম্বর পুক দেওয়ার লগে লগে উলট পালট হয়ে যাব দুনিয়ার জমিনিকার, তখন সারা মানুষ একসঙ্গে মারা যাইবা। কোনো পশু পাখি কিচ্ছু থাকতা নাই, সব শেষ, আসমানও নাই, পাহাড়ও নাই, কোনো বিল্ডিংও নাই, সব ওই যাব খালি মাটি আর মাটি, সমতল, সমুদ্র হওয়া যাইত না, সব মাটি যাব। তখন 2 নম্বর পুর অপেক্ষার, 3 নম্বর পুর অপেক্ষায়, আরো যেই সময় পুরা দুনিয়া একবারে ধ্বংস, আর কিচ্ছু নাই, কোনো মানুষ নাই, কোনো গাড়ি নাই, বাড়ি নাই, কোনো জানোয়ার নাই, কিচ্ছু নাই। এই অবস্থায় কয়েক মাস চলিয়া যাইব, আর কয়েক দিনও চলিয়া যাইব, কিতাবও লেখা। যার জন্য আল্লাহর বন্দেগান আবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে সিঙ্গার মধ্যে যখন ফুক দিবা, দেওয়ার সাথে সাথে যত মানুষ আদম তাকি লইয়া কবরস্থ হইছিলা, তত মানুষ কবর তাকি সারা মানুষ উঠিবা, সব মানুষ কবর তাকি উঠিবা। উঠিতে সময়
পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ মারা যাইবা আদম থাকি না কিয়ামত পর্যন্ত, যত মানুষ বাবা মারা যাইবা তত মানুষ কবর থাকি উঠিবা। যে যে জায়গার মধ্যে দফন হইছে সেই জায়গার থাকি উঠিবা। খেও বেঙ্গালুর চেন্নাই গিয়ে দফন হইছন সেই জায়গার থাকি উঠিবা। খেউরে হত্যা করিয়া মুম্বাই গার্ডেনের মধ্যে ছাড়াই দিছন সেই জায়গার থাকি উঠিবা। খেউ সমুদ্রের মধ্যে ডুবিয়া মশলা সেই জায়গার থাকি উঠিবা। আর যে যে কবরিস্তান যে জায়গার মধ্যে দফন হইসলা সেই জায়গার থাকি বন্দা উঠিবা। ও উঠিতে সময় সব মানুষের মধ্যে 12টা কিসিম হইবা, 12টা প্রকার, 12 গুরু মানুষ, 12 গুরু মানুষে 12টা সুরত লইয়া আসরের ময়দানে গিয়া হাজিরি দিবা, উপস্থিত হইবা। উঠতে সময় এক গুড়ায় দেখবা তান এক সুরত বদলি গেছে, খেয়রের চেহারা বদলি যাইব। খেয়রের হাত থাকতো নাই, ফাও থাকতো নাই, খেয়রের গর্দনা লম্ব হয়ে যাইব, খেয়রের দাঁত লম্ব হয়ে যাব, খেয়রের মুখ এখান শুকরের মতো হয়ে যাইব, খেয়রের মুখ এখান বানরের মতো আকৃতি হয়ে যাইব গিয়া। এইভাবে ভিন্ন ভিন্ন সুরত লইয়া মানুষ কবর থাকি উঠিয়া আসরের ময়দানও হাঁটিবা। হইবারে আজকে তো আসরের ময়দান ভয়াবহ, বড় কঠিন দিনে আমরা উপস্থিত হইলাম রে। আকসর উলামায়ে কেরাম অগলে নসিহত করছো না আসরের ময়দানের কথা কইসলা, ঠিক তো আজকে হাসরের ময়দানও আমরা হাজির হয়ে গেলাম গিয়া। এখন তো আমরার বিচার আরম্ভ হইতো, একজন আর একজনের দাল লইবা, একজনে আর একজনের দুঃখ শুনবা। কোনো মানুষে চাইব লুকাইতো, কোনো মানুষে চাইব মাথাটা নিচের মধ্যে রাখতো, ঠান্ডার মধ্যে রাখতো, ছায়া পাইতো নাই। এইভাবে মানুষে কান্দি কান্দি কত বৎসর যাইব বলে। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন। এক দুনিয়ার জিন যেটা আছে, দুনিয়ার 1000 দিনে কিয়ামতর একদিন হইব। আল্লাহ হাসরের ময়দানে 50,000 বছর পর্যন্ত মানুষ জাতির আল্লাহ কি করবা, দাঁড় করাইয়া রাখবা। 50,000 বছর বিচার শুরু হইতো নাই, মানুষে বড় কষ্ট করবো বাবা। 50,000 বছর পর্যন্ত হাসরের ময়দানে মানুষ একত্রিত অবস্থায় থাকবা। খেকার বন্ধু, খেকার মা, খেকার বাবা পরিচয় পাইতা নাই বলে, ও পরিচয় পাইবা চিনবা, কিন্তু তাই পরিচয় দেওয়ার যাইতা নাই। খালি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি কইতে থাকবা। বিচার বিলকুল আরম্ভ হইতো নাই। হাসরের ময়দানে উঠতে বিভিন্ন সুরত লইয়া মানুষ উঠিবা। উঠার পরে মানুষের চিন্তা আইবরে, জমিনও তো আমি আসলাম বড় সুন্দর সুরত আসলো, আজকে আমি বড় কঠিন সুরত লইয়া হাসরের ময়দানে উঠিলাম, তার কারণটা কিতা? সাহাবায়ে কেরাম অগলে শুনছেন দাকাইকুল আকবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবর মধ্যে আয়াতর ব্যাখ্যাত আলোচনা করছুন। সাহাবায়ে কেরামরা শুনছেন, শোনা মাত্র কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 12 গুরু মানুষ খবর তাকি উঠিবে। আমরা একটু শোনা কয়েক গুরু মানুষ, প্রথম গুরু মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করিয়ারা খবর তাকি উঠিবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলে ফরমান, প্রথম এক গুরু মানুষ খবর তাকি উঠিবা, এরার বিলকুল হাতও থাকতো নাই, তাদের পাও থাকতো নাই, হাত পাও নাই অবস্থায় এরা খবর তাকি উঠিবা ইয়া রাসূলুল্লাহ। তার কারণটা কি? আল্লাহর রাসূলে ফরমায়, দুনিয়ার জমিনের মধ্যে যারা জুলুম করনেওয়ালা হইবা, জুলুমকারী অগলর হাত পাও আল্লাহ জমিনে রাখতো নাই, হাসরের ময়দানও আল্লাহ পাক রব্বুল আলামিনে রাখতো নাই। জুলুমকারী আসুন নানি? হ্যাঁ, জুলুম কারে কয় দেখো কাম, জুলুম হটারে কয়া তাকছে গিয়া। জুলুম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনের মধ্যে আবার ঘোষণা দিছেন, জালিম যারা হইবা, জুলুম করনেওয়ালা যেন জালিম হইবা। আপনি যদি মুখ দিয়ে একজন মানুষে যদি সবসময় যদি গালিগালাজ করেন, আমি এবং মুখ দিয়া যদি সবসময় এক মানুষে যদি সবসময় খালি গালিগালাজ করি, তারে যদি সবসময় কঠিন কথা কইয়া থাকি, ইটয়া থাকছে গে তার উপরে একটা জুলুম। কোনো মাজনে কর্মচার রাখছন, সবসময় তারে যদি কষ্ট দেন, তাহলে এটা একটা জুলুম। কোনো গ্রামের মানুষে ইমাম সাহেবরে রাখছন, যদি ইমাম সাহেবরে খালি যদি কষ্ট দেন, তাও একটা জুলুম। মাস্টার রাখছন, মাস্টারদেরও যদি বেশিরভাগ খালি চাপ সৃষ্টি করেন, অনেক বড় বড় কঠোর কথা অকল কইয়া থাকর, তা আপনি জবান দিয়ে একটা জুলুম করলা, যার কারণে ফরর মেয়ে ঘরের মধ্যে আনিয়া যদি খালি গালিগালাজ যদি করেন, তাও একটা জুলুম।
এরপরে হাত দিয়া জুলুম আছে, হাত দিয়া কোনো স্বামী হকলে গরস্তির উপরে জুলুম অত্যাচার করডা, কোনো সময় কোনো মানুষে আরেক মানুষের উপরে হাত দিয়া জুলুম করে, কোনো সময় জাগার আইল ঠেলিয়া আনি লাইছে আরেকটা জুলুম করে, দোকানটা তার ঠেলা মারি শক্তি থাকার কারণে সোজা করে লাইছে, ই মানুষে পারছে না আরেকটা জুলুম করলো, কিবা তো গাড়ির টায়ার চুরি করিয়া নিছে গিয়ে আবার জুলুম করলো, ব্যাটারি চুরি করিয়া নিল জুলুম করলো, মোটর চুরি করিয়া নিল জুলুম করলো। এইভাবে যারা যে কোনো প্রকারে মানুষকে কষ্ট দেওয়ার নাম হইয়া থাকছে গিয়া জুলুম, জেন দিবা এই নই লাগিয়া জালিম, যার উপরে খরা হয়েছে গিয়ে এই ব্যক্তি লগিয়া মজলুম। আল্লাহ এরা শানো কইছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিঃসন্দেহ তোমরা সন্দেহ করিও না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা দিয়া দে বন্ধ হল, জালিম হকলরে আমি আল্লাহ কখনো মানে মহব্বত করি না, মানে আল্লাহ বালা ভাই না। এর লাগে আমরা দেশ চুরি হইলে এটা হইল জুলুম, বেটার মোটর নিল গিয়ে 5,000 টাকার, বেটার একটা জুলুম করলো না কোন চায়, খুব মোটর চুরি হয়েছে এবার লকডাউনের বাদে কয়দিন হয়েছেন না কোন আপনারা এবার হইছিল নি জি যে হয়েছে ফাঁকে ফাঁকে হইতো আর আমরা এবার কয়েকটা হয়েছে, আমার এগু বারে আসলো আবও রয়েছে, আমি কইছি আমার এগু জেন নিবা এনরে খাস বান মারি দিম বুঝবাইছে, ও সুরের খানাও বন্ধ হয়ে গেছে, কি গুর ঘাস বাঁধব ইটা আমি জানিও না, এটা তো কুফরি খাম, ও ডর দেখাই দিছি, কইছি উপায় নাই হুজুরে কইসর ঘাস বাঁধ মারি দিবা, আমি বলে আওয়াজ ওখান তুলিয়া দিছি আর গাঁও চিত্রাইয়া ও তারার বনে খানো গেছে, আর আল্লাহ ইল্লা আমার মোটরি গাবো পারে গেলে দেখবা ও ডরাই গেছে। হ্যাঁ এর লাগে ডরাই গেছে, খাস বান নকলে ডরাইন বুঝেছি, কিল বান খাস বান কোন কিল মারবা কোন বুঝেছেন। ও কিন্তু মসজিদর গেছে গিয়া, মসজিদর ব্যাটারি গেল, মোটর গেল, বুধ ভাই রাইনি মসজিদর ইনভার্টার পালা ব্যাটারি নিচে কি বাইরে থাকে, মসজিদর ভিতরে থাকে তো নিচে গিয়া বড় ব্যাটারি 16,000 টাকার ব্যাটারি নিশ্চয়, মসজিদর মোটরও গেছে, গাঁও তারও আশপাশ কয়েকটা মোটর গেছে, এদিন দেখছি এক বেটায় মোটর হইব 5,000 টাকার, অত বড় লঙ্গর মারি থইছি বুঝেছেন। আমি দেখছি এদিন বাস কালেকশনে গেছিলাম, সোনাসার বাস কালেকশন হইল, গেছি গিয়া দেখি টিলার নামাত মোটরের গড় এক লঙ্গর দেখছি বাবা, ইটা দিয়ে মানে আত্মি বান্ধা লাগবে, ওলা মুঠা লঙ্গর বুঝাইছেন, কত টাকার দাম হইব বুঝাইছেন, বেটা জ্বালায় জ্বলিয়া মারছে রে বা, থালা যে গুই বহুত দামি তালা, এটা বহু সময় আত্রা দি বাড়িতে লাগবো, জ্বালা জ্বলিয়া মারছে, মোটর কিতা করি লাইন করে বান্ধিয়া তৈছে ভেজাইয়া। এর কারণে বিশেষ করিয়া ইলা কোনো সময় ওই যায়, কোনো সময় কিতা হয় বলে আমরার দেশের মধ্যে ইলা ঘটনা ঘটি যায়, ঘটেন না কোন যায় চুরি হয়ে যায়। এরা যদি কোনো বন্দায় যদি চুরি যদি করিয়া তখন বাবা কোনো মোটর চুরি করেন, কোনো বন্দা যদি গাড়ির টায়ার যদি চুরি করেন বাবা, কোনো বন্দা যদি গাড়িও চুরি করিলেন, কোনো জিনিস আরও চুরি করিয়া দেখেন, আজ চুরি কর ডাকেও দেখেন না বাবা, কিয়ামতের দিন জানিয়া রাখবা সব কিছু আল্লাহর কাছে ধরা পড়ে দিব, আল্লাহ জবানটা বন্ধ করে দিবা। আপনার হাতে চুরি করছে হাতে সাক্ষী দিব, ফায়ে চুরি করছে ফায়ে সাক্ষী দিব, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন এমন একদিন আইব, সেই দিন আপনার জবান বন্ধ, জবানে কোনো কালাম করতো নাই, হাতে সাক্ষী দিব জয় আমি অমুকর মোটরগু আনছিলাম গিয়া 2 দিন আনছি মোটরগু ঠায়ার এগো বুঝাইছি, তখন সব কিচ্ছু বাসি যাইবার লুখানি যাইতো না। ও যেন যেটা জুলুম, এইভাবে যেন যেটা জুলুম চলে আমাদের দেশের মধ্যে বাবা। তবে দুঃখ লাগে আমরা দেশের মধ্যে কিছু কিছু বিবাহিত স্বামী হলে ঘর স্ত্রীর উপরে জুলুম অত্যাচার করেন নিনা নাম ফরর মেয়ে ঘরের মধ্যে আনিয়া স্বামী হকলে জুলুম অত্যাচার করডা বাবা, ফরর মেয়েটা নিয়ে এখানে আপনি দুঃখ কষ্ট দিতরা। কিছু মেয়েদের বিবাহ হয়েছে, স্বামীর বাড়ি গিয়ে বড় কষ্ট করেন, আহারে মেয়েটা বাবার বাড়ি কতদিন আসলো, 18 বছর পর্যন্ত আসলো, বাবায় না খাইয়া খাওয়াইছন না পরিধান করিয়া করছন, মেয়েটা যখন যেটা চাইছে ভালো কাপড় বাবা নিয়া দিছন মেয়েটারে অত আদর যত্ন করিয়া বাবা লালন পালন করিয়া বড় করলা। এই মেয়েটারে যেই সময় তোমার হাতে বিশ্বাস করিয়া তুলিয়া দিলা, তুমি মেয়েটারে জীবনে আদর যত্ন করিয়া রাখো। মেয়েটা যদি বুড়া যদি হাসলত করে বুড়া কাম করে, তাহলে মেয়েটারে বুঝাও নসিহত করো, নতুবা প্রয়োজনে মারতে পারো। তবে আমাদের দেশের মধ্যে কিছু সংখ্যক মেয়েরা স্বামীর বাড়ি বড় কষ্ট করো, শ্বশুরীয় যন্ত্রণাও দেন, ননন্দ যন্ত্র
যন্ত্রণা দেন, কোনো মেয়ে আসন বলে শেষ পর্যন্ত স্বামীও আবার কষ্ট দেন। ইলা যদি কোনো স্বামী হলে গরস্থিরে যদি অধিক নির্যাতন চালায়, গর যতই কষ্ট দুঃখ না কেন মেয়েটা যদি স্বামীর কাছে যদি সুখ পাইলায়, এই মহিলা কোনোদিন স্বামীর দুয়ার ছাড়িয়া যাইতো না, স্বামীর বাড়ি ছাড়িয়া যাইতো না। অনেক মেয়েরা স্বামীর বাড়ি ছাড়িয়া বাবার বাড়ি গিয়ে জীবনে কষ্ট করডা। আপনি আরেকটা বিবাহ করে লাইলা বাবা, আপনি নারীদের কতটুক মর্যাদা আপনি দিয়া গেলা, নারীদের কতটুক সম্মান আল্লাহ দান করছে, নারীদের কতটুক মর্যাদা আল্লাহ দান করছে। এর জন্য আমাদের দেশের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে মহিলাদের উপর নির্যাতন চলে, এটা কিন্তু শরীয়ত মোতাবিক ঠিক নাই। যারা এইভাবে মহিলাগুলোর কষ্ট দিতরা জীবনে মহিলাগুলোর বদদোয়ার কারণে আপনার জীবনে ভালো হইতো নাই। আপনি আরেক মেয়ে বিবাহ করে লাইছেন, তেমন সুখ পাইতা নাই, এর বদলা আল্লাহ দুনিয়াত লই লাইবা, ইলে একদিন হই যাইতে পারে আখতা আপনার হাত ভাঙ্গে বাফাও ভাঙ্গে ঘরের মধ্যে কয়েকদিন বিছনাত থাকি যাইতে পারেন। নতুন বউ ঘরের মধ্যে আঞ্চলিক গিয়ে না চাইতে পারে, নতুবা ইলে একদিন আইতে পারে আপনি একটা মেয়েরে ছাড়িয়া দিয়ে বাবার বাড়ি তুই আপনি সারা জীবন খান্দাইছেন। আপনি বয়স্ক হওয়ার পরে আপনার আওলাদে আপনার চাইতা নাই, আপনার আওলাদে বিলকুল চাইতা নাই, খাবাইতা নাই। আপনি বড় কষ্ট করবা ঘরের মধ্যে রইবার খালি খান্দিবা, কইবারে জীবনে আওলাদ পাইলাম সুখী হওয়ার লাগি সুখ পাইলাম না বলে এখানে এখান নিজে চিন্তা করতাম বাবা আমার জিন্দগির মধ্যে আমি খারে খান্দাইছিলাম নিয়ে কদিন, যদি একজন মানুষের যদি খান্দাইয়া থাকে আমার জীবনে ওলা আমার খান্দন রইব। এর লাগে জীবনে খান্দাইলে খান্দন থাকে, খান্দাইলে খান্দন থাকে। যার জন্য বিশেষ করিয়া কিছু কিছু নারীদের উপর অত্যাচার হয়, কিছু কিছু জায়গা শোনা যায়, এটা খুব বাদ জিনিস, খুব খারাপ জিনিস। আমরা ইলা করতাম না। জুলুম যদি ইলা কোনো মহিলাদের উপর হরণ, তা জুলুমকারী ওগুলোর হাতও থাকতো না, ভাও থাকতো না। এই অবস্থায় উঠিবা কিয়ামতের দিনের আলগি যাইবা এরা জুলুমকারী হল মজলুম। তুমি তান জুলুম করছো, তুমি তান যাও আলাদা থাকো, তোমার তানোর জন্নতর কোনো আশা নাই, তুমি তান জাহান্নামি, তুমি তান মানুষের জুলুম করছো, আজকে জবাব দিতে লাগবো আমার কাছে। 2 নম্বরে আর এক গুরু মানুষ এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 2 নম্বরে কোন গুরু মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করিয়া খবর তাকে উঠিবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলে ফরমান আলা সূরাতিল কিরদা, বানরের সুরত ধারণ করিয়া এক গুরু মানুষ খবর তাকে উঠিবা। আরেক গুরু মানুষ খবর থেকে উঠিবা বানরের সুরত ধারণ করিয়া, বানরের সুরত ধারণ করিয়া উঠিবা। আল্লাহর রাসূলে ফরমান ও সাহাবী সকল তুমি তান জানিয়া রাখিও, বানরের সুরত ধারণ করিয়া উঠিবা জাননি কোন কারণে বলে জিনা। আল্লাহর রাসূলে ফরমান জানিয়া রাখো, যারা জমিনের মধ্যে ফিতনা এবং ফসাদরে বেশিরভাগ সৃষ্টি করতাম। ফিতনা এবং ফসাদ বাবা কিভাবে লাগে দেখো, ফিতনা লাগে জবান তাকিয়া, ফসাদও লাগে জবান তাকিয়া। এর লাগে জবানটা যদি জীবনে কোনো মানুষে যদি কন্ট্রোল করে না, চাইবা 2 বাড়ি দিয়ে ফসাদ লাগাইতো, 2 বাড়ি দিয়ে 2 ঘর দিয়ে ঝগড়া লাগাইতো। এইভাবে যদি কোনো পুরুষ এবং মহিলা জীবনে যদি ফসাদ সৃষ্টি করেন, তাহলে ফসাদ সৃষ্টিকারী সকল কিয়ামতের দিন উঠিবা, তাদের সুরত বদলি যাইব, বানরের সুরত লই আল্লাহর দরবারও হাজিরি দিবা। এর লাগে ফিতনা যেটা বালা নাই, আমরা দেশ কিছু মানুষে ফিতনা লাগাই দেন, মহল্লাত ফিতনা লাগাই দেন, আউরি মাত মাতিয়া কিবা তো 2 বাড়িত মাত এখান মাতিয়া ফিতনা লাগাই দেন, লাগাইন না না 2 বাড়িত ফিতনা লাগাই, 2 মহল্লাত ফিতনা লাগাই, 2 মাদ্রাসাত ফিতনা লাগাই। এইভাবে যেন ফিতনা লাগান কিলা বলে মুখ দিয়া ফিতনা লাগান। ও যেন হনর মাত অন্য আইয়া খোয়া, অন্যর মাত হন গিয়া খোয়া, ও 2 জনের মধ্যে বিবাদ সৃষ্টি করা, এটা গুনাহ কবিরা। নবীজে ফরমান তুমি তো চুগলি করিও না। চুগলি মানে এক কথা এখন শুনিয়া গিয়া আরেকজনের কাছে গিয়ে চুপি চুপি লুকাইয়া হইয়া 2 জনের মধ্যে বিবাদ সৃষ্টি করা। রাসূলুল্লাহ ফরমান লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত, চুগলি যারা করনেওয়ালা চুগলগুলো হলরে আল্লাহ জান্নাতের মধ্যে দাখিল করতো না, মানে এরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারত না। এর জন্য ফিতনা আয় কিতাব তাকিয়া, মাত তাকিয়া, ফিতনা আয় মানুষের গিবত তাকিয়া, ফরর নিন্দাত তাকি, ফরর সমালোচনার তাকিয়া অটোমেটিক একটা ফিতনা আই হয়। আমরার জবান দিয়ে আল্লাহ দান করছে, জরুরতান মাতিতাম, যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমল করতাম, আল্লাহর ওয়াস্তে ফিতনা জমিনও আমরা লাগাইতাম না। কিছু মানুষ আসন ফিতনা লাগাই, কিছু ঘরের মধ্যে আসন কোনো শ্বশুরি হল, শ্বশুরি হলে ছেলের কাছে লাগা বাজা করিয়া ছেলের বউরে কিছু মায়ের খাওয়ায়। আর কিছু আসন মেয়ে হল স্বামীর বাড়ি গেলা,
বউ সাজিয়া গেলা গেমন লাগানি লাগাইলা স্বামীর কাছে মারে এবং বাবারে বাদ বানাই আসুন নানি গর ফিতনা লাগাইয়া চাইব আলগা হয়ে যেত কিছু কিছু মেয়েরা আসন স্বামীর খানার মধ্যে কুমন্ত্রণা দিয়া মা বাবার কাছ থাকি ছেলেরে সরাইয়া চাইব জীবনে সুখী হয়ে যাইতো গিয়া আলাদা খাইতো ইলা যদি কোনো মহিলা হলে যদি লাগা বাজা যদি বেহুদা করিয়া তখন মা গো জানিয়া রাখিও ফিতনা লাগাইতরা আজকে ঘরের মধ্যে ঝগড়া লাগাইতরায় ইলে একদিন তুমিও এই পর্যায়ে যাইবাই তোমার ওলা ফিতনা লাগানি হইব আজকে ফিতনা লাগাইয়া মা বাবার থাকি আওলাদরে আলাদা করছো তুমি হইলে একদিন আওলাদর মালিক হইবাই গো মা জানিয়া রাখো তোমার আওলাদ ওলা তোমার ছাড়িয়া যাইব তুমি ওলা ওলাদর কারণে খান দিবা রাটিবাই এর লাগে বাবা এগুলার বদলাই আল্লাহ জমিনও করিয়া থাকে যার জন্য বিশেষ করিয়া জমিনের মধ্যে আল্লাহর ওয়াস্তে আমরা কোনোদিন কোনো মহল্লাত কোনো বাড়িত কোনো মানুষের লগে আমরা যাতে ঝগড়া যেটা ফিতনা যেটা এটা আমরা লাগানি যাইতাম না এটা আমরা লাগানি যাইতাম না আল্লাহর ওয়াস্তে সাহাবায়ে কেরাম মগলে আবার প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 3 নম্বরে কোন গোরা মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করিয়া উঠিবা আল্লাহর রাসূলে ফরমান আরেক গোরা মানুষ জমিন থেকে উঠিবা হাসরের ময়দান এরার মুখর দাঁত যেগুন খুব বেশি লম্বা হাতির মতো মোটা মোটা থাকবো লম্বা লম্বা দাঁত আরি হাতির মতো মোটা মোটা থাকবো হাতির মতো মোটা মোটা দাঁত গুণ থাকবো লম্বা লম্বা এর জন্য আল্লাহর বন্দেগান খেয়াল করুকা লক্ষ্য করুকা হাসরের ময়দানে এরা দাঁত লুকাইতে পারত না সাহাবায়ে কেরাম ওগুলোর প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দাঁত খানে লম্বা হইব আমরা জানতে চাই আল্লাহর রাসূলে ফরমান ও কারণের দাঁত লম্বা হইব হাসরের ময়দানে দুনিয়ার জমিনে যারা ফরর সম্পদরে তারা দাবিয়া খাইতো ফরর হক কানেওয়ালা সম্পদরে দাবিয়া খানেওয়ালা যে মুখ দেখাইছিল ও মুখর দাঁতরে আল্লাহ হাতির মতো মোটা করিয়া লম্বা লম্বা হাতির লাগান দাঁত বানাই আল্লাহ হাসরের ময়দানে তুলবা খেয়াল করছেন নিমা বকুয়া ছোটো ছোটো বাচ্চারা উঠি খরে দি দেখছেন দুই একজন উঠা হয়েছে মনে হয় শিরনি ডাক পড়ে গেছে বুঝতে পারছেন হয় তারা বাপরা খরে দিব না শিরনি বাটা শুরু হয়ে গেছে শিরনি আবার দেরি আছে শিরনি ভাই বাদুরেশ্বরী বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাহতরম হাজিরিনে কেরাম একটু খেয়াল করক্কা বাবা একটু লক্ষ্য করেন সাধারণ কথা নাই বাবা মানুষের এক গুড়ের দাঁত কিয়ামতের দিন লম্বা হইব বলে কোন গুড়ের যারা মানুষে ফরর হক কাইতা ফরর হক দা বিয়া খানেওয়ালা এর মধ্যে এক গুড়ই লাগিয়া আমরা দোকানও খরচ খাই ই ঋণিগু মারি না আসিন না কোনচান এক গুড় দোকানও খরচ খাইলাম খুব কয়েকদিন ই দোকানও 7,000 হয়ে গেছে ই দোকান শেষ কিবা তো ই দোকানও কয়েকদিন খাইলাম ফানুন খাইয়া খিল্লি খাইয়া ওই গেছে গিয়ে টাকা 350-400 ই দোকানও আর না আর এক দোকানও ইল হয় নানি ওভাবে একগুড়া মানুষে বাবা দুনিয়ার জমিনের মধ্যে মানুষে দোকানও ঋণ তো আর এক দোকানও যায় গিয়া আরেক দোকানও করিয়া এইভাবে 4-5টা দোকানের মধ্যে ঋণ করে লাইল ঋণটা জীবনে মারতে পারলো না মালিকের কাছ থেকে দাবি ছুটাইল না ফরর হকটা সে খাই লিল কিয়ামতের দিন হইতরা ফরর হক কানেওয়ালা বন্দা যদি দাবি বিলকুল ছুটায় না তাহলে এর আর এই প্রমাণ হইল গেদাত লম্বা লইয়া উঠিবা আসুন না নিলা যে আসন মাঝে মধ্যে ভাবা যায় ও দোকানও কয়দিন দোকানও কয়দিন কাপড়ের দোকান ইকান ছাড়িয়া আর এক দোকান রেশন দোকান ইকানও কয়দিন গাইয়া দোকান না নেই এইভাবে সাড়ি বাক্কা কয়েক দোকানের ঋণ এইগুলো আর বাদে দেওয়াও নাই ছাড়াও নাই আমরা মনে করি কিয়র কিতা মালিকে খুঁজিল দেই না কোনোদিন মালিক বাড়িতে আইলো আইলে কইবা ইগু খিজাত মাজন ইগু বাড়িতে ইচ্ছি রে হ্যাঁ আর একদিন মাজনে ফটো খুঁজি লাইলো কইলে ভাললে লই লাইস দিলানি কোন যায় মারিয়া পয়সা লোয়া যায় নি আজকাল জি না অত দিলা না কইলা ইগুন এখন দেওয়া লাগবে না যে পরে আমি আলোচনা টানিয়া 2 নম্বরে আতাকছে কি আমাদের দেশের মধ্যে কোনো বাইয়ে বাইর লাগি আবার না হক কাম করিলাই করই নানি কোনো বাইয়ে চাইব বাইর সম্পদ একটু দাবিয়া খাইলাই তো বাইর লাগি হক তলবি করব কিবা তো কোনো মানুষে চাইব এতিমর সম্পদটা দাবিয়া খাইলাই তো এতিমর সম্পদ কিছু মানুষে খাইলাই আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান যারা খাইলিব এতিমর মাল এরা বড় জুলমি কাজ করলো
ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, যারা খাইলাইছে জানিয়া রাখক পেটর মধ্যে এতিমর মাল ঢুকাইছে না, বরং সে পেটর মধ্যে আগুনটারে ঢুকাই লাইল। ফেটো আগুন ঢুকাইল। ফেটো আগুন ঢুকে নানি আমরার মাঝে মাঝে, জি 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 আমরা ঢুকে কিলা আনি মানছে কই নানি ধোয়াই আল্লাহর খানি আনোর ফেটো আগুন লাই গেছে কই নানি, জি ফেটো আগুন লাই গেছে। ফেটো আগুন কিলা লাগবে? আমরার দেশ কিছু মানছে ওলা হয় ফেটো ক্ষুদা লাগছে ওখান কইতা এই ফেটো কিলা আগুন লাগবে? ফেটো আগুন লাগলে বাঁচবানি কই যায়, ফেটোর ভিতরে আগুন দিতে পারবানি বলে জি না। এর লাগিয়া বিশেষ করিয়া পেট যেটা আছে ফেটো বেমার হয় বেশিরভাগ ফরর হক খাইলে, মানুষের হক দাবিয়া খাইলে, দুঃখবাজি করিয়া খাইলে ইলা হয় মানুষের ফেটো কিছু বেমার হয়, ফেটোর রুগী এইটা মানুষ কষ্ট করে মারা যায়। এর লাগি ফরর হক খাইলে ফেটো একটা বেমার হয়। এক দুই নম্বরে ইয়াত আসছে গিয়ে ফেটো একটু হেফাজতে রাখতা। যুবক ভাইয়ের যারা আসুন খেয়াল করেন জানি অধিক মাংস খাই না জানি লিভার দুর্বল হইব, কিডনি খারাপ হইব, কম দিনে কিডনি যাইব, বুঝাইছেন। প্রত্যেক দিন যদি কোন বলে লাইন পাইছি খাই গোষ্ঠ, বুঝাইছেন, বড়টা মজা লাগে। ইলা দ্বারাবাহিক কয়েকদিন খাইলে লিভারও শেষ, কিডনিও যাইব গিয়া। আপনার তো জীবনের একটা মূল্য আছে, আপনার লিমিটেড খান জানি। আর এরা তসৌফর সবকও আনছেন, বড় বড় বুজুর্গলে কইসন, আমার উস্তাদ আশাই মেসায় কইসন গোষ্ঠ বেশ খাইও না, বেশি খাইলে মানুষের দিল ভাত রয়ে যায়, শক্ত হয়ে যায়। ইকান হাসাও দেখছি দিল কিছু শক্ত হয়ে যায় মাংস বেশি খাইলে। নিরামিষ খাইলে দিল নরম থাকে, আর গোষ্ঠ বেশি খাইলে দিল শক্ত হয়ে যায়, ভাত রয়ে যায় গিয়া। এর লাগে একটা মানুষের দিল পাশান থাকে, খালি গোষ্ঠ খায়, বুঝাইছেন, শক্ত হয়ে যায় গিয়া। যার কারণে দিল নরম হইতো না, দোয়াত খান্দন আইতো নাই, বালা নসিয়া শুনতে বালা লাগতো না। এর লাগে গোষ্ঠটা একটু কমাইয়া খান জানি। আপনার ফেটো ক্ষুদা লাগছে লিমিটেড খানি দেন জানি, লাইনে খান জানি। খাইতে সময় সামান্য ফেটোর একটা ফাঁক রাখিয়া উঠিতাম আমরা ওইলে এখন বাইয়ান দেখা যায় মাঝে মাঝে আমরা ঢুকি চাও খাবার দাবাত একটা লাইন হোটেল আছে না, লাইন হোটেলে চা খাই বাই চার্জ কোনো সময় রাত বেশি হয়ে গেলে গিয়া। এখন আমরা একলা বাড়ি এক মুসলমান এক বাইয়ের দোকানে খান দিয়েছেন, সারা রাত খোলা থাকে, আমরা সারা ইয়নো চা খাই। আর সেরাগিত খাই রাজস্থানী হোটেলও চা খাই, এক লাইনবালা পাইছি, মুসলমান হোটেলও আমরা খাই। যে হিন্দু হোটেলে খাই নাইলা না, খাওয়া যাইজ আছে না যাইজ নাই, পরহেজ করা বালা, পরহেজ করা বালা, না যাইজ না খাইতে পারবা, পরহেজ করাটা বালা। তো দেখলাম এক গুঁড়ো পাই আইয়া হোটেলে ভাত খাই, কিছু ইয়ং মানুষ বা ড্রাইভার হল গাড়ি আইলে আইয়াও দেখছি ফয়লা মানে বেল্ট যে গুটিলা করেন, বুঝেছেন। এর অর্থ হইলে বেশ করে খাইতা কথা সময় বুঝেছি, ফয়লা আইয়া বেল্ট ডিলা করেন দেখছি। বেল্ট ডিলা করিয়া ও আপনার বইলা বেশ করি আঠাইয়া খাওয়াত বইলা, আর কিওর জুতা খোলা কিওর কিতা চলছে খানি, বুঝাইছনি। বা মাত দি পিঁয়াজও খামড়, বা মাত দি আপনার মরিচও খামড়, বা মাত দি আপনার ফাফড়ও খামড় চলছে। ইবা বামাত আর ইবা ডাইনা তার বড় বড় খামড়, বড় বড় গাল, আর খাইয়া দেখবা বেঠা বার হয়েছে, শ্বাস ফলাইতে পারেন না, বুঝাইছেন। ও আল্লাহ আল্লাহর খানি না কোনো সুন্নি তরিকার লাইনে ইসলামিক তরিকা অনুযায়ী সুন্নতি তরিকা খাওয়া, কমসে কম জুতা খানতে খুলিয়া খাইতা নানি কোন যায়, জুতা খুলিয়া খাইতা আনলে গরিবী দেখা দে, রিজেকও বরকত উঠি যায়। আপনি জুতা ফাঁত দি খাইতা, মা বই নকলরে কইতা জুতা ফাঁত দি খাওয়া, খুলিয়া খাওয়া, জুতা ফাঁতে খুলিয়া না খাইলে গরিবী দেখা দে, রিজেকও বরকত উঠি যায়। সবে জুতা ফাঁতে খুলিয়া খাইন জানি, এমনি চারটে বিলে খাওয়া যায়। আজ থেকে 2-2.5 বছর আগে 18 করোনার লাগার পরে না, করোনা লাগবার আগর বছর ভুলি গেছে, যাই হোক লকডাউন লাগবার, করোনা আবার লকডাউন লাগছে না, এর আগর বছর বা ও লকডাউনের বছর লাস্টে ওয়াজ থেকে আইয়ার সেরাগিত দেখি এক ভদ্রলোকে বাজ্যি ধরিয়া 50 কাপ চা খাই ওলাই দিছে। এখন খাইয়া খালি তার পেটও জ্বলে, খালি হাই উঠা সরো মরি যাইতো ওলা হাল্লত বাদে অ্যাম্বুলেন্স আনাইয়া দিছেন। ও বুঝো জান যারকে কিতা বাজ্যি ধরলিছি 50 কাপ চা খাই দিছি, দিয়েছে ওজন মানুষ যেন কইতা, বুঝাইছেন। আমরা কইরি খালি কিতারলে খালি ফালিয়া না, আরে কর হু হু বুঝে নানি। আচ্ছা কন চান জুতির 3 কাপ চা খাইলে গ্যাস হইয়া অ্যাসিড হয়ে যায় নানি মাঞ্চর উবরে দি মারে কিতা বাজ্যি ধরলি যে 50 কাপ চা, আর এটা চা কি যাত চাবে গনো আমুলর চা, বুঝাইছেন। কিতা করে খাইলি যে 50 কাপ, এখন আর টিকতে পারেন না, বেউস হয়ে গেছে, বাদে ডাক্তারের কাছে নিত্রা গাড়ি আনটা, বুঝাইছেন। ও দেখো কিতা বাজ্যি ধরছে, টেকা হয়তো 500 বা 1000 বগুন্তর লাগে মরি যা, বুঝাইছেন। তার আসান খা মুখ আর আসান খা ফেট, ইগু বুঝাইছেন। ইগু আল্লাহ দিছেন, ইগুর কোনো হিসাব নাই, ইগু মনে করে হেও গড়িছে মনে করে, বুঝাইছেন। আর একদিন দেখলাম নেট হয়ে গিয়ে খামরেঙ্গা মরি যা 10 গো খাই দিছে, বুঝাইছেন। ইগুর ফেট জ্বলবো না নি কোন চায়,
হায় হায় গা আল্লাহর দান, তুমি হেফাজতে রাখো, তুমি জানি শুনি ফেটিকু জ্বালাইতে রাখি গা খড্ডায় কি। আমরা আর কিছু মানুষ আসন বা দেখুন হুজুর দোয়া করি আলসার হয়ে গেছে কই নাই। ও আমরা কই বলে কই যে দোয়া করবো ঠিক আছে, আমুলর চা কেমন খাইছিলা যে আগে খুব খাইছি আমুলর চা বলে ও তো খাম গোঠাইছো। এর লাগে যারা বেশিরভাগ আমুলর চা খাইতরা জোয়ান আবো বুঝবো ইতরা লিভার স্ট্রং, একদিন দর বাবা দে আলচার হইব ক্যান্সার হইব। লাল চা খাওয়া ডাক্তরে খায় বা অফিসারে খায় লাল চা, বালা পয়সালা বেটা বেটা চাইলে খাইতে পারে না নি দামি দুধর চা। আর আমরা সারা কই গুণ দুধর চা এগু ঠিক আছে, আর লাল চা এগু বুঝিন হকিরি চা বুঝিন, বুঝাইছেন হকিরি চা। আমার এক ভদ্রলোকে কইছে একদিন আপনি লাল চা খাইনি বলে যে ইটা চা কি লাগান হকিরি চা, মুখেও লাগে না আবার ইটা বুঝিন হকিরি চা বুঝিন। ওগুই লোকের স্ট্যান্ডার্ড চা যেগু খাইতা আপনার ফায়দা বেশ, আপনার ব্লাড ভালো হইব, গলার লাগি ফেরেঞ্জাইটিস থাকে, গলাত ফেরেঞ্জাইটিস খাওয়ার যদি গলাত কুচকুচি করব, গলাত বুঝাইবা কিচ্ছু লাগি গেছে কোনো সময় জাল লাগি গেছে ওটা করে কোনো সময় এটা ফেরেঞ্জাইটিস কমি যায় লাল চা খাইলে, গলাত কোনো রোগে এফেক্ট করতে পার না। লাল চা এটা এত বাধাজনক। আমরা লাল চা খাইয়ার না আমুলর চা খাইয়ার ফেট জ্বালাইয়ার খামরে কামড়ি জাউরি খামলাইয়া খাইয়ার ফেটও জ্বালাইয়ার আগুন লাগাইয়ার ফেটও নিজে নিজে। আর এতিমর মাল খাইলে এগু আগুন না এগু ঠিক আছে বুঝেছেন। কোরআন আল্লাহ কথা তোমার হেঁটো আগুন ঢুকাইছো, কোন আগুন বলে ও আগুন যেটা আগুন হইল গিয়া তুমি এতিমর হক কাইলিলে ফেটো আগুন ঢুকাইলে গেল। 2 3 নম্বর ইয়া থাকছে বাবা খেয়াল করেন দেখো একটু লক্ষ্য করিয়া আমরা দেশ কিছু মানুষ আছো আর একটা হক দাবিয়া খাইলেন নিজের আপন বনির হক রে দাবিয়া খাওয়া আরম্ভ করে দিন। বইন আসন বইন বিবাহ দিলাইছি বইন্ডে সাইয়ার ইফতারি লইয়া যাইয়ার বইন্ডে নাইয়রা নিয়ার আর বইনে নিয়া কিতা করতে হইয়া বাউতা বাজি মাতিলে বাবা হইতো না, এটা শরীয়তে গ্রহণযোগ্য নয়। হইত্রা বাবা রইছ নখনো জিন্দা সম্পদর মালিক কোনো সময় আওলাদ নাই। বাবা যেই দিন মারা যাইবা যদি বাজার থাকি মিঠার মশা খরচ লইয়া যদি আসার পরে বাবা মারা যান হইত্রা ও মিঠার মশার মালিক কিন্তু মেয় বাট ফাইলায়। অতটুক পর্যন্ত বনির হক আছে দাবি আছে। বাবা মারা গেছেন বাইনতে বাবার সম্পদ রে সুন্দর করিয়া কাজিসা বানিয়া মুরব্বী হলা নিয়ে বাঠিয়া নেও, বনিন তোর সম্পদ রে তুমি তেন আলোক করিয়া রাখি দেও। এখন বনিন তে নিদ্রা না বাকি 3 ভাই 4 ভাইয়ে বাঠিয়া খাও, বনিন তোর সম্পদ কিলা খাই দেয় অস্থায়ী হিসাবে বলে বনিনতে নিবা পরে আমরা এখন ফসল খাই। ওলা বনিন তোর সম্পদ আলোক করিয়া রাখি দিতা আলাদা লেখা হয়ে যাইত। বনিন তোরে খইলাইতা বলে বনিন তোমার তানোর সম্পদ বেশি দিতাম পারছি না, পুরাপুরি হিসাবে দিতাম পারছি না, আমরা বাইয়ান তোর কম হয়ে গেছে গিয়া, বাইয়ান তোর সম্পদ কম বাবা এত তৈয়া গেছন বনিন আমরা হিসাবে তোমারে 1 কেয়ার 8 কেয়ার দিতাম আসলাম আচ্ছা দিছি 8 ফাওয়া বা 1 ফাওয়া 1 ফাওয়া করিয়া দিছি গোবন। ওই সময় বনিন যদি বাইয়ান তোর মাত শুনিয়া যদি সন্তুষ্ট হয়ে যায় খুশি যদি হয়ে যান ঠিক আছে কোনো অসুবিধা নাই। আর যদি কোনো বইনে যদি বিশেষ করি আল্লাহর বন্দেগার দাবি যদি করিলে আমার পুরা সম্পদ লাগবে তাহলে দিতা বনিন তোর সম্পদ খাইয়া জীবনে সুখী হইতে পারতাই নাই, এগুন তোর বদলা পরে লাগবো আমি কইয়ার। যাই হোক এর জন্য বিশেষ করিয়াম আল্লাহর বন্দেগান যার জন্য বনিন তোর সম্পদ যদি বন বিবাহ দিলাইছন বোন স্বামীর বাড়ির মধ্যে আসন স্বামীর বাড়ির থাকা অবস্থা বইনের সম্পদ নিত্রা না ভাই এনতে আপনি খাইত্রা আখতে একদিন যদি আইয়া কয় বলে ভাই আমার তো সম্পদগুলা নেওয়া লাগে বলে কিতা করতে গবন বলে বড় কষ্ট করি আর স্বামীর ঘরে স্বামীর বাড়ি তো গড়বালা করে বানাইতাম পারলাম না, আজকে বাবায় ঘর বানাই তৈসলা তুমি তেন ঘরের মধ্যে রইদ্রায় আমি বড় স্বামী লিয়ে কষ্ট করি আর জিন্দগিতে বড় কষ্ট দিন কাটাইয়ার আমি যা সম্পদ যে রূপাই আমারে দিলাও আমি এখন ঘর বানাই তবে 2 দিন ঘর রইয়া মরতাম বাড়ি। ইলা বইনে যদি কয় বলো কোনো দরকারে নিয়া লাগাইতো বা মেয়ে বিবাহ দিতা মানে আপনার বাগ্নি বিবাহ হইতো বইনে দাবি করি লাইলে খইলিলে বনের সম্পদ রে বাইনতে বাইর করিয়া দেখুয়া বনের সম্পদগুলা দয়া করিয়া যদি দাবিয়া কানিগুলা খাওয়া তান লাগে হারাম হইব ক্ষতি কিতা কিন্তু পরে আমি আলোচনা তানিয়ার এর লাগি বইনে খইলাইলে বনির হক আপনি আদায় করে লাইদা বনিন্তর হক বিলকুল রাখতা না। আর বনিন্তর হক যদি মারিয়া যদি খান ইগুলার জবাব আপনি কিয়ামতর দিন দিবা দাবি কিন্তু আপনি ছুটাইতে লাগব। বনিনতে আল্লাহর ওয়াস্তে যদি দিয়া যান গিয়া বলে আমরা স্বামীর বাড়ি আসি বালা জাগা চাইয়া বিবাহ দিসলাই সেও বইন ফারতে দিননি গরিব জায়গাত ফারতে বেখামা জায়গাত দিননি না দিন না বাপেও চাইবা তোরা বালা জায়গাত মেয়ে গুতা দেই
কিন্তু আমি স্বামীর বাড়ি গেছি সুখ শান্তি দেখাইয়ার কিছু আছে মেয়ে অকল স্বামীর বাড়ি যায় গরিব হিসাবে গিয়ে গরিব বাড়ি পড়ন, কিন্তু সংসার সুখের হয় রমণীর গুণে। এই মেয়ে সন্তান স্বামীর বাড়ি গিয়া স্বামীর হুকুম মোতাবেক যদি মেয়েটা যদি চলিয়া থাকে, মেয়েটা যদি ভালো চরিত্রবান আমলওয়ালা যদি হইয়া থাকে, মেয়েটা যদি স্বামীরে সুন্দর করে বুঝাইয়া সুন্দর করিয়া জীবনটা কাটিয়ে যাইতে পারে, স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবন যদি সুখর হয়ে যায়, এই পরিবারও আল্লাহ রুজি রোজগারের মধ্যে বরকত দিলায় এই স্বামী স্ত্রীর জিন্দগি অটোমেটিক সুন্দর হয়ে যায়। এই মহিলা দিনে দিনে স্বামীর ঘরে আবার সুখের জিন্দগি পড়ে যায়। এর লাগি আল্লাহর বন্দেগান, যার জন্য দয়া করি খেয়াল করক, বইনে যদি এলা সম্পদ যদি দান করিয়া যায় গে বাইয়ান্তর অসুবিধা নাই, কিন্তু আমরার দেশ কিছু বাইয়ানতে কইবা ইফতারি দিয়ার মশা দিয়ার খিতাল লাগে সম্পদ নিতা গিয়া নিতে একবারে আর যাওয়া বন্ধ করিলাম, এটা ভুল ধারণা। যে বাইয়ে বোন কুজাইবাম, যে বাইয়ে বোনটে বেশি মায়া করবা, যে বাইয়ে বোনের খবর লইবা নাইও রানবা, খাবাইবা মিঠাই দিবা, খাফড় দিবা, জানিয়া রাখবা এই বাই রুজি রোজগার জমিন আল্লাহ বাড়াইয়া দিব বাবা। কারণ যে বনিনতে বড় দোয়া করন ও বাইর লাগিয়া, যে বাইয়ে সবসময় বোনটে কুজায় বড় মায়া মহব্বত করে। এর লাগি দয়া করিয়া যুব সমাজ জীবনে একজনক দুইজনক আপনাদের বনিন আসন, বনিন তোর বাড়ির দয়া করি যাও, বনিন তোর খোঁজ খবর লো, বেশি ভারনা তুড়া দিয়ে বনিন তোর মন খানাইনটা খুশ করো। বনিন তোরে যদি বাইনতে খুশ রাখতে পারো, বনিনতে হাত তুলা মারি দোয়া করবাই আল্লাহ আমার বাই রুজি রোজগার বাড়াইয়া দেও, বাইটায় বড় আমার মায়া মহব্বত করে আমারে বড় চাইরে বা আল্লাহ। এর কারণে আল্লাহর বন্দেগান যে স্বামী গর স্ত্রীরে মায়া করিয়া আদর করিয়া রাখতে পারবা, এই স্ত্রীর স্বামীর লাগি জীবনে দোয়া করবা। স্বামীর রুজি রোজগার বাড়িব, হায়াত বাড়িব। আর স্বামী যদি মারণ বেটিয়ে বড় কষ্ট করবো, নেক দোয়া দিবনি, জি না কইব জল্লাদ দিয়ে খিলা দিন কাটাইতে পারো সামনে। আর রোজা মাস, হায় হায় রোজা মাস আন নানি কই যায়, রোজা মাস আইয়া আনলে এক গুঁড়ো চাহ বাকলর জুয়রের বাদে মুখে দি চাওয়াও যায় না, বুঝবাইছে? বুঝা যায় ওরে আষাঢ় মাসর খালা করছে আসমান না। এক জায়গাতে এক মানুষ, নাম কইয়ার না, এক জায়গাতে এক মুরব্বী সাহেব আসন, এই নাবো আসন বয়স 70-70 হয়ে যাব। ই বাড়ির শাস্তি লাগো না, আমার শাস্তি কইলা রে বাবা জুয়রের বাদে রোজা মাসে আনলে আমরা জাড়ু দা লাঠি ছটা ইটা সব লুকাইয়া বাবা রাখি, তা খোয়া যায় না। বলে কি বলে ওয়াক্তার তাই গরম হয়ে যাবে না, জেঠা ফাইন মারি দিন, বুঝাইছেন নাকি? ও রোজা মাস ও তার লাগি জাড়ুট মানে লাঠি ছটা দা দুটা সব লুকাইয়া রাখালি রাখা, বুঝাইছেন? খড়খড়া পর্যন্ত লুকাইয়া রাখা, বুঝবাই থানি। ও বাবা আর ইলা যদি রোজা তোমার করে রোজা করে আবার খাম গিতা মানুষ যদি মাটিতেও গুছা উঠি যায়, চূড়া বুঝুন খালি 19 আর 20 হইলে বুঝুন শুরু, 19 আর 20 হইলে শুরু। মাশাল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মৌলানা ফখরুল ইসলাম সাহেব গাড়ি লিয়ে আই গেছেন। আপনার খেদমত তশরিফ আনবা আমার পরে বেশ সময় না আনিলেই বা হয়তো নমাজের পরে দিতে পারেন, আর ঠান্ডার দিন হিসাবে হয়তো তায়ে তায়ে দিলাইতে পারেন। যদি বেশি রাত মহফিল করেন না আপনারা, তবে এই ঠান্ডার মধ্যে মহফিল না ভাঙ্গে যা কমিটির সিদ্ধান্ত নিবা আপনারা। দেখুন জানি আমি কইয়ার শেষ যদি করিলেন আগ্রায় 10-11টাতে থায় তা দিলেন জানি তা ঠান্ডা হয় হয়, কারণ মহফিলও বারবার মাঞ্চর সাতানি ঠান্ডা, বুঝাইছেন? কষ্ট হয়ে যায় গিয়া। এর কারণে মাশাল্লাহ আপনারা, আমি তো কয়লা কয়জন লিয়া বইছিলাম, এখন তো আল্লাহ মহফিল মোটামুটি পড়ি গেছো না ইয়া, দেখা যায় ওয়াজ শোনার খেয়াল আছে আপনার তো না, শোনার খেয়াল আছে। আস্তে আস্তে আইতরা মাশাল্লাহ আকু আস্তে আস্তে মাগরিবর পরে যে কোনো জায়গাত কিছু কম হয়, মেন মহফিলের মানুষ এসার পর থাকিয়া। যাই হোক, এর জন্য শুক্রিয়া আল্লাহর দরবারও আপনারা যেন আইসন। ও আমি খোয়াত আসলাম, ও যে রমজান মাস আর কিছু জল্লাদ আসুন নানি বেঠাইন, জি স্বামী অকল ইয়া আল্লাহ রোজা মাস ইয়াল্লে ইটা বেঠিন বড় কষ্ট দিন কাটান, জেল আল্লাহ খান বুঝাইছেন কি জানো কি তৈব, আর না হইলে আর বেটা মারতে পারে না, তালাক কত খান কই দিব, বুঝাইছে? আর তালাক যদি কয় না দেখে মানছে খারাপ হয়, তে কমিন্দির গাড়ি কতখান কইব, বুঝাইছে? ও হাল্লত। আর রোজা মাস কিছু তালাক তুলাক দেয় না, আমার কাছে মাসলা বেশি হয়, বেশিরভাগ হয়। এর লাগে ও রোজা মাস আর আল্লাহর ওয়াস্তে বা আল্লাহর ওয়াস্তে ইটা ও রোজা মাস মা বই নকলের কষ্ট দেন না জানে, মহিলা হকলে বড় কষ্ট করেন রোজা মাস। আমরা তো আর খালি খাইয়ার আর তোমার জিলাপির ফেস বুড়াইয়ার খালি ওলার কইবা কিলা জানেননি, ইফতারের আগে জোর তাকি লইয়া ইফতার রাখব তো আস্তা দিন বেটিনতে খালি কাম করে। ও বড়া বানাইতা, আপনার সানা রেডি করতা, যাও রেডি করতা, ইতা বানাইতরা হিতা বানাইতরা, খানিও রেডি করতা, এক গুড়ের আছে ফেটো বুঝিন আগুন লাগি যায়, ইফতার বাদেও শাক আর ভাত লাগে, বুঝাইছেন? লাগে না কোন যায় হি এক গুরু আসত, ইতা তোমার ইতা ইফতারে খামাইতো না,
এনতানোর বাত লাগবো একবাড়া লাগবো বুঝাইছেন হি এক গুরু আসন আমরা বাড়ি না ইফতার যেমনে করি আর ফতাওয়ালা খাইবা বুঝাইছেন আমরা আসার খানি উনি কিতার লাই ঠানে না খাইলে মানে চোত্তা যাও জইলা মানে বলা বিলকুল আর শরীর হয় না খানি নাই খানি টানে না ও যা ইফতার আর খানি নাই একবারে সাহারি ও একবেলা রমজান মাস খানি হয় এটা মাঝে মাঝে দাওয়াত বা কোনো দিন কুটুম আইসন আচ্ছা থুড়া সাইডটা তেরাইবা দেখাই হাসাও খাওয়া যায় না ইফতার করিলে শেষ ইফতার করিয়ালেও শেষ আর খাওয়া যায় না যাই হোক এর লাগিয়া রোজা মাস বেটিন তরে আমরা বহুত কষ্ট দেন এক বুড়ো মানুষে এটা বেশ জুলুম করতা না নিয়ম না কারণ কিতা মহিলাগুলোর সম্মান করতা মর্যাদা দিতা মহিলাগুলোর অধিকার দিতায় মহিলাগুলো দেখো ইফতার রেডি করলে ইফতার পরে আমরা খাইয়া দিয়ে ভালো গেলে আগে হলতা চিত্রাই নেন পঞ্চায়েত মা বইনগুলোর খাম সব দইলা আঠাইলা আচ্ছা যাও তেরাবিত গেলাগি তেরাবিতে বলে ও চা দেও হাউকি মাল্লা ডাট বড় করে বুঝাইছে ও বেটি ভাগল তেরাবি পড়লো কিনা ও আপনার চা বুঝাইছে হিরিবার দেখবে 11টার সময় আরেকবার চা মাল্লা কুদাম আরেকবার চা ও চা খাইতে খাইতে ফতাওয়ালা সেহরি খাইবার আগে আবার আরেক আর সার সেহরি খাইয়া আরেকবার চা ইনু আর সময় আছে নি বেটি এগুলো স্যার খালি খাওয়ার আর রানদের না শান্তিতে তেরাবি না কুরআন শরীফ তিলাওয়াত বেটিনতে তিলাওয়াত করতে রোজা আমার সুযোগ দিতা আমরা খালি চা খাইতে খাইতে আর ফাঁসিতে বেটিন শেষ নিজে বানাইয়া খাইলেও না বা চা হেরে হেরে আচ্ছা একবার খাও তেরাবি পড়ি একবার খাও রুটিনও চা খাও চা খাইতে শেষ এটা আমরা খবর পাই খানো হয় একটা বেটি মাঞ্চ কইন দেবো আমরা বাড়ি ইফতারের পর থাকি সাহারি খাইবার আগ পর্যন্ত 7 কাপ চা দেওয়া লাগে বুঝাইছেন 7 কাপ ইফতারের বাদেও 1 কাপ তেরাবি যাইবার আগে 1 কাপ তেরাবি থেকে আই 1 কাপ 11টার সময় একবার মাঝখানো একবার সাহারি খাইবার আগে একবার শেষ হইতে আর একবার মানে কুল্লি করবার আগে আরেক কাপ বুঝা ধর আর এই কয় বছর লাগে তুথা বন্ধ হয়ে যা ও যা লোড লইবার লইতে আর ওল্লা হাল্ল তো আমরা মুসলমানের এটার লাগে আমরা মুসলমান খালি ফেটো বেমার অথা বেমার মরিয়ার খালি চা খাইয়া ব্রিটিশে দেখাই গেছিল চা ও চা খাইয়া মইলাম আর খালি দোয়াই দামি দামি ক্যাপসুল খাইয়েন না কোন চাই এই বেমারটা আনি আর কি তার লাগে আমরা খালি ক্যাপসুল খাইয়া এর লাগে বিশেষ করিয়া বনিন্তর হক সম্পর্কে যে আমি আলোচনা করলাম বাবা বনিন্তর হকটা জীবনে আদায় করার চেষ্টা করেন জানি বনিন্তর দোয়া লক্ষ্য জীবনে বাইন ডেক তোমাদের বনিন আসন বাড়িয়ে ঘরের মধ্যে বন বিবাহ দিলাইছন বনিন্তর দোয়া লক্ষ্য লোয়ার চেষ্টা করক আপনার জিন্দগির মধ্যে বনিন্তর দোয়া লইলে আল্লাহ রুজি রোজগার জমিনের মধ্যে বাড়াইয়া দিবা যার কারণে বন বাগনিন্তরে যতটুক ফারণ আপনারা চাইন জানি বইন বাগনিন্তরে চাইতা যাই হোক 3 গুরুর কথা কইলাম 4 নম্বরে কোন গুরু মানুষ সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন হলো 4 নম্বরে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ 4 নম্বরে কোন গুরু মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করিয়া এরা কবর থেকে উঠিবা আমরা একটু জানতে চাই আল্লাহর রাসূলে ফরমান 4 নম্বরে এক গুরু মানুষ কবর থেকে উঠিবা এরার গর্দনা বিলকুল তাখত নাই বিনা গর্দনা এরা কবর থাকি উঠিবা ইয়া রাসূলুল্লাহ তার কারণ কিতা নবীজি ফরমান এরা হাসরের ময়দানে উঠিবা এরার গর্দনা নাই ও কারণে জমিনের মধ্যে আল্লাহ তানরে বড় একজন বিচারক বানাইছলা বড় একজন লিডার বানাইছলা এর কারণে বিচারকরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ময়দানে মাশর গর্দনা আল্লাহ রাখতো না বলে এখানে জমিনে হক বিচার যারা করছেন না পয়সা খায়া রায় অন্য ভাই দিলাইছন হক বিচার করছেন না হক মাতিছেন না কোন সুরত বাউতাবাজি হিসাবে বিচারের রায় দিয়াই গেছেন গিয়া সঠিক মাতিছেন না হক মাতিছেন না হক বিচার যারা করছেন না আল্লাহ কইতরা বন্দারে তোমারে আমি জ্ঞান দিছিলাম তোমারে আমি বিচারক বানাইছিলাম তুমি সঠিক বিচার না করার কারণে তোমার এই প্রমাণ হইল গিয়া আমি আল্লাহ তোমার গর্দনা দিতাম না তবে আমি তোমার এই গর্দনার মধ্যে আমি একটা বুঝা দান করিয়ার বুঝা কিতা দেখো তোমার গর্দনা দিছিলাম বেটা বানাইয়া দিছিলাম তুমি বিচার গান হক করছো না বেইনসাফি করছো না নাই তোমার গলাত বান দিয়া দিয়ার 7 জমিন 7 আসমান ওজন পরিমাণ একটা জিনিস দিয়া কইবা গো বইয়া লইয়া যা মাঞ্চর যেন জিম্মা লইছলি দায়িত্ব লইছলি আও আমি বিচার কেন করিয়া দিমু আছে না নিলা আমি করিয়া দিম বাদে গেলেও 6 এটা আছে না নি ও যেন 6 যেটা আছে ও যেন 6 যেটা আছে এইভাবে যেন যেটা বিচার করটা দুনিয়ার জমিনের মধ্যে যদি ইলাকা করিয়া তখন না হক
এরার খান্দর মধ্যে আল্লাহ বুঝা তুলিয়া দিবারে বন্দা জমিন তুন বুঝা লইসলে বার রইসলে লই আল্লাহ তুন টানিতে বাসলে রাইস তোর উপরে তোরে বুঝা দিলাম দেখিসান বুঝা বইয়া নেসান হাসরের ময়দান বাড়ি জিনিসের কারণে গলাত লটকাইয়া দেব হইব ফিটির মধ্যে তুলিয়া দেব হইব মানুষ উন্দইয়া তাম্বার জমিন উল্টিয়া পড়ব এরা প্রমাণ হয়ে যাবা বলে হাসরের ময়দান এরা জমিনের মধ্যে সঠিক বিচারক আসলা না হক মাতনেওয়ালা আসলা না এই ইয়া থাকছে গিয়া রসুল্লাহ ফরমায়েন এর লাগি যদি আমরা জমিনের মধ্যে একজনকে বিচারক বানাইলাই এমনিও বালা সবেও এক বিচার জানি নানি ছোট সরুতা এখন স্কুলত মায়ের করিও নবে হবে দিয়ে মিলে দিলেন এমন সুন্দর বুঝাইছুন তারাও বুধবেন সমাধান আমি নিজে দেখছি কুটি কুটি এলপি স্কুলের বাচ্চারা মায়ের হইলে হয় নালিশ গিয়া দিবা আনলে কবা ইটা করিস না পারে না তারাও দেখছি বিচার করি দিন ইগুতে বিচার নানি পঞ্চায়েত দুই মেসাবে লাগছে এখান শেষ করিতা দুই মহিলা লাগছে দুই মুরব্বী লাগছে দুই বাড়িয়ে লাগছে যথা সম্ভব বিচারিকার আমরা হক করতাম হক মাঝাম তুমি ভুল করছো রে ভাই হক কই দিতাম তোমার অন্যায় তুমি ন্যায় আছো এইভাবে যাই হোক আর জন্য বিশেষ করিয়াম আল্লাহর বন্দেগান পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ও বান্দা জানিয়ারা করে যার যাররা পরিমাণ সামান্য নেকি থাকবো তারও হিসাব আমি আল্লাহ নিব যার সামান্য বদি থাকবো তারও হিসাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে নিব মানে যেন যতটুক নেকি করবা তাও গিয়ে আল্লাহর দরবার গিয়ে দেখাইতে লাগবো আল্লাহ দেখবা জান সামান্য নেকি করবা তাও আল্লাহর দরবার গিয়ে দেখাইতে লাগবো এতে বোঝা যায় সব গিয়ে কিন্তু আল্লাহর দরবার হাজিরি দিতে লাগবো বাবা আমল লইয়া কিন্তু এক গুড়ো মানুষে আল্লাহ বেলা হিসাবে জন্নত দিবা যারা মানুষ হইলা গিয়া শহীদ হল আল্লাহ রাস্তার মধ্যে জিহাদ করিয়া শহীদ হইছন নফসল লাগে জিহাদ করিয়া শহীদ হইছন কিংবা তো শহীদি অবস্থায় হঠাৎ তারা মৃত্যুবরণ করছে শহীদি দরজা লইয়া এই শহীদ হলর আল্লাহ হিসাব লইতো নাই বিনা হিসাবে আল্লাহ তাদের জন্নত দিবা সুবহানাল্লাহ এজন্য আল্লাহর বন্দেগান আল্লাহর দরবারকে যেই সময় আমল নামা লইয়া হাজিরি দিমু বাবা ওই সময় আল্লাহর বন্ধ হলে কিছু সংখ্যক বন্ধ হলে আমল নামাত নেকি দেখবা বলে কিতাব খেও দেখবা হজর সওয়াব হইবারে বা আল্লাহ হজ তো কোনো দিন আমি করলাম না আমার আমল নামার মধ্যে হজর সওয়াব আল্লাহ কইবা জমিনত তোর মার চেহারা বাঁচাইসলে বাবার চেহারা বাঁচাইসলে তোরে আমি হজর সব দান করছি আর তুই শুক্রবার দিন জিয়ারত করলে তোরে আমি হজর সব দান করছি এর কারণে তোর আমল নামার মধ্যে হজর সব তুন ভাইলে রে বন্দা হাসরের ময়দান আফসোস করবো হায় রে হায় জমিনত যদি বালা করে যদি বুঝতাম আলী মগলর কথা যদি সমঝি লাইতাম মানি লাইতাম তাহলে মা বাবার চেহারা বা মায়ার নজরে বেশি করিয়া আরো চাইলাম মনে তাহলে আমি শুক্রবার দিন গিয়ে বেশি করিয়া গিয়ে মানে জিয়ারত করলাম মনে আল্লাহ আমার আমল নামার মধ্যে অসংখ্য হজর সব দান করলাম মনে জমিনে শুনছি আমল করছি না বুঝিয়াও কিন্তু বুঝছি না আলী মগলর মা তিকান ফুরা দিলের মধ্যে জায়গা দিছি না এর কারণে হাসরের ময়দান আফসোস করবাই আফসোসে কোনো ফায়দা পাইতা নাই কোনো সময় ছেলেরা খুব দ্রুত বেগে বাইক চালাইন না চালানির ঔষ মানছে কোন যে কোনো মানছে বুঝার হবা বাইক আসতে চালাই হইন নানি যেখা মানছে কোন বাইকগুলো আসতে চালাই রবা তুমি অ্যাক্সিডেন্ট করবা হে এটা বুঝেনি জি না যেমনি ছুটাইলো আর বর্তমান যুগে একগুলো ইয়ং জেনারেশনের আসন বাইক চালাইতে সময় ফাটাইগু লাগাইন খাটিয়া বুঝাইছেন মাঝখানে খাটিয়া ও বড় করি কিতা এগু আওয়াজ করে নানি বেট বেট করিয়া ও ওগু লাগাইয়া ছুটাইলা ডান্ডা দিয়া বুঝাইছেন 1 কিলোমিটার যার আবহন বা যার এই বাজু ফাটাইয়া যার ইটা মানুষে বড় খারাপ করেন ভাইয়া ইটা লাগাই না জানি আমরা দেশ কথা আইছে কিছু বেমার আগে আসলো খাসিয়া দেখতাম মেঘালয় লাগাইতা নতুন বাইক আনিয়া সাইলেন্সার খাটিয়া আর মুঠা ফাটাই গু আনিয়া তারা ইটা কিনিয়া লইন জালিয়ালা আর ওগু লাগাইতে অলডিক দিয়া ও তারা চালাইতে ওটা আমরা মুসলমান কিছু ছেলেরা লাগাইয়াও খালি বেড় 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 দেখাইতে রাখছে এটা ক্ষতি করে না কইছে না আওয়াজে মানুষের খানও ক্ষতি করে ব্রেইনও ক্ষতি করে ও তখন হে ছুটাইলো স্পিডে বাইক বা স্পিডে গাড়ি আর অ্যাক্সিডেন্ট করিয়ালে ফাও বেখ হয়ে গেল গিয়া ফাও বেখ হয়েছে না নি ভাঙি গেছে গিয়া হাত ভাঙি গেছে মুখও দাগ পড়ছে ও উঠিয়া খর মেসাব দোয়া করি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়া এখন খালি দোয়া এর আগে কিগুর দোয়া মেসাবে সলাম করতো ফিরিয়াও চাইছে না ভাই বলা রানি এর আগে কিওর দোয়া এখন খালি দোয়া হুজুর দোয়া করিও মেসাব দোয়া করি সসা দোয়া করিও আর এখন ফাও বেখ হয়ে গেছে এখন হায় 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 এখন আফসোসে কামাইব না কই যায়
ই ফাও জোড়া লাগবো নি বালা করে লাগলেও ই হবত পাইবানি করছেন আগর লাগায় জি নেল লাগি ভাই বুঝিয়া চলো বুঝিয়া কাম করো বাইক চালাইতে চালাও লিমিটেড চালাও গাড়ি লিমিটেড চালাও আপনি বুঝিয়া যে কোনো জিনিস কর চিন্তা করিয়া পাবো দুনিয়ার জমিনের মধ্যে আপনার লাইফ আছে জীবনের মূল্য আছে যুব সমাজ ভাই মোবাইলটা লিমিটেড চালাও আনলিমিটেড মোবাইল চালাইও না তাও ক্ষতিকর জিন্দগিত ফায়দামন্দ হইবাই যার জন্য আল্লাহর দরবারও আমরা শুকরিয়া আদায় করতাম হাসরের ময়দানে গিয়ে দেখবা মানুষে আমল ওলা আমল দেখে খুশি হইবার যেমনে সেও দেখবা যেমনে দেখবা আমল নামাত খালি গুণা আর গুণা আর এক গুরু গিয়ে হাজির হইবা হো আগে আমি কইছিলাম ফরর হক সম্পর্কে হাজির হই এক মাজন যাইবা হবাড়ির মাজন খাফলর দোকানের মাজন হার্ডওয়্যারের মাজন গড় বানাইছিলাম আর পয়সা কিছু আর রয়েছে দিছি না ফান দোকানের মাজন মাজন হলে গিয়া কইবা আল্লাহ আমার এক বিচার বলে কিতা বলে আমার তো অমুকে পয়সা দুনিয়াত দিছে না লইতাম পারছি না আমার এরুতা দিলাইতে আল্লাহ কইবা বন্দা তুমি অমুকর সম্পদ আনসলাইনি নিসলাইনি বলে জিয় ঋণ নিসলাইনি বলে জিয় শিকারাইবা ডরাইবা আমল নামায় সব কিছু লেখা থাকবো ওই সময় কইব আমি ঋণ জমিনও মারতাম পারছি না অভাব আসলাম বলে তুমি খেনে মারলাই না তুমি তার কাছ থেকে দেবী ছুটাইলাই না আচ্ছা তুমি তার দোকানও খরচ খাইসলাই তো তার ঋণ মারলাই না তুমি দোকান থাকি মাল আনিয়া ঘর বানাইসলাই তুমি ঋণ মারছ না তুমি তোমার বাইর সম্পদ দাবিয়া খাইলিসলাই বন্দারে আজকে তুমি আদায় করা লাগবো বনের জায়গায় তোমার তুমি দাবিয়া খাইলিসলাই তোমার বেশি জোর আসলো আজকে তোমার লাগবো বইন গিয়া আজিব বাই কইয়া তখন আদর করতো নাই বাইয়ে গিয়া কইতো না আমার বাইরে শাড়ি দিলাম দাবি দেবা এখান কইতো না বাইয়ে কইব আমার জায়গা ঠেলিয়া নিছন গিয়া বা দাবিয়া নিছন গিয়া বইনে ওলা কইব দোকানদারে কইব সারা গিয়া যেমনি হাজির হইবা আল্লাহর দরবারও গিয়া কইবা আল্লাহ আমরা এই বন্দার কাছে আমরা অত টাকার দাবি অত টাকা বা অত টাকার জায়গা আসলো অত টাকার জিনিস আসলো এইভাবে তুলিয়া ধরবে আল্লাহ কইবা তুমি হিসাব করা আরম্ভ করো ফরিস্তারে কইবা ফরিস্তার তুমি হিসাব করো হিসাব করার পরে কইবা তারার জিনিসগুলার তুমি বদলা দিয়া তুমি ছুটিয়া যাও তারার তুমি ঋণ মারিয়া যাও জমিনও আসলে না তোমার শক্তি আসলো পাওয়ার আসলো ওই সময় কইব আল্লাহ আমি তো ঋণ মারতাম টাকা পয়সা তো আসরের ময়দানও নাই এখন তো দুনিয়াত নাই বলে তাহলে ফরিস্তা সকল হিসাব করিয়া তার আমল নমাত্তা কি এরা রে নাকি দরকার তারার গুণা নক এরার নেকি দেখ নেকি দেওয়া যখন আমল নমার তাকি দেওয়া আরম্ভ হইব নেকি দিতে দিতে আমল নমা খালি হইব খান্দি খান্দি এইভাবে হাজারো হাজারো কল বন্দা জাহান্নামী হইবা এর লাগি বাবা যত বড় গুনাহ করুক না কেন সমস্ত গুনাহ আল্লাহ তাদের মাফ দিবা কিন্তু ফরর হক রে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ দেন না ফরর হক আল্লাহ মাফ দেয় না যত গুনাহ করুক আল্লাহ মাফ দিলেইব ফরর হক কিন্তু আল্লাহ মাফ দিন না ইগু মারতেও লাগবো আল্লাহ দাবি ছুটাইতেও লাগবো বনিন্তর হক অন্যর হক এই সম্পর্কে আজকে আমি সারাটা বিষয় বেশিরভাগ ফরর হক সম্পর্কে আলোচনা করলাম এটা আমরা মাথাত রাখতাম যাতে হকর দাবি ছুটাইবার চেষ্টা করতাম এটা আখতার ভুলবশত খেয়ের 2 টাকা 5 টাকা ছোটো সম্পদ রয়েছে এটা খেয়েও দাবি রাখে না মরিয়ার লাগে না বা এটা ছাড়ি দাও বড় অ্যামাউন্ট যদি রয়ে 1 লাখ টাকা 50,000 টাকা এটা ছাড়বো নি পঞ্চায়েত 10,000 টাকা জি না ইটা ছাড়তো নাই আর একজনের জায়গা দাবিয়া খাইলিছেন জি না কোনো বইনটে দুঃখ দিয়া যদি দাবিয়া খাইলাই কিবা তো বনির জায়গা হারাই দিয়েছেন বাদের টাকা 30,000 দিয়া কথা দাবি যদি ছাড় বাদ দেবা হাল্লা যার অত তোর বাড়ি যাইয়া রাইয়ার বলে কুদাইয়া খাতে দিলাইছ ওই তো নাই বনির হক এর জন্য হক সম্পর্কে আমি আলোচনা বেশিরভাগ করছি নারীদের কিছু সম্মান এবং মর্যাদা কতটুকু মহিলাগুলোর সম্মান করতা ইজ্জত দিতা তাদের যতটুকু মর্যাদা আছে ততটুকু দিয়া যাইতা মহিলাগুলোর প্রতি দিলি মায়া মহব্বত রাখতা এরারে আদর করতা মায়া করতা ইটা যদি মহিলাগুলো মায়া পাই না রইবা খিলা মানুষের বাড়ি এর লাগি এটার প্রতি আমরা খেয়াল করতাম আল্লাহ আমরা তৌফিক দিত বেশি বেশি করিয়া সবে হক আল্লাহুম্মা আমিন ওয়া আলাইনা إلا البلاغ وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين
اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা আমি যতটুকু আলোচনা করলাম কবুল ফরমাও খনেওয়ালা শূন্যওয়ালা तमाम রে আমল করবার তৌফিক দেও ইয়া আল্লাহ আল্লাহ মাহফিল রে কবুল ফরমাও শিরনি রে কবুল ফরমাও যারা সদকা খয়রাত করছেন तमाम রে কবুল ফরমাও আল্লাহ এই মাদ্রাসা খান তারা কবুল ফরমাও আল্লাহ আজকের মাহফিলের সওয়াবর হাদিয়া শিরনির সওয়াবর হাদিয়া বন্ধগলে সদকা দিয়ে সাহায্য করছেন तमामর সওয়াবর হাদিয়া জনাবে আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আলী শান দরবার পৌঁছাইয়া দেও আল্লাহ আপনার হাবিবার দরজারে বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রহিমিন আল্লাহ আশা করছি আল্লাহ এইবার আপনার বাড়ির যাইবার লাগি কতইলা আশা করিয়া বসিয়া রইছেন ইয়া আল্লাহ আল্লাহ যারা গেছেন না বারবার যাইবার তৌফিক দেও আমরা গোলাম হকলে যারা আশা করি আল্লাহ আপনার কাছে বইছি আল্লাহ আপনার সহি সালামতে নিয়া ইয়া আল্লাহ মসজিদুল হারামের মধ্যে নামাজ কান্দা পড়াইয়া রিয়াজুল জান্নাত মাকামে ইব্রাহিম মুসল্লার মধ্যে নামাজ পড়াইয়া মসজিদ নববীর মধ্যে নামাজ পড়াইয়া আমার নবীর দ্বার কানুনিয়া সালাম খান্তা দেওয়ার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ হজের সমস্ত হুকুম অঞ্জাম দেবা ইয়া আল্লাহ আল্লাহ যার যারি বাড়ি ঘরের মধ্যে